নাইলে আমার গাফফার হওয়ার দরকারটা কি ছিল? আমি তো তোর জন্যই গাফফার, আমি তো তোর জন্যই গাফফার, তোর জন্যই আমি গাফফার। উম্মত যদি আল্লাহকে একটু ভালোবাসত, উম্মতে মুহাম্মদী যদি একটু ভালোবাসতো, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, আর আমিও বুঝাইতে পারতেছি না। এই উম্মতের দিকে তাকায়া আল্লাহ মনে হয় নিজের হকটা ছাইড়িয়ে দিছেন। ওলামা মনে হয় আমার কথা একমত হবে কি হবে না জানি না। আল্লাহ নিজের হকটা ছেড়া দিছেন, নিজেরটা ছেড়া দিছেন, নিজেরটা রাখেন নাই, নিজেরটা ছেড়েই দিছেন। আমার মনে হয় যদি নিজেরটা আল্লাহ রাখতেন তাহলে কেন বলতেন ওয়াইন তুতিউহু তাহতাদু, হেদায়েতের মতো দৌলত ওয়াইন তুতিউহু তাহতাদু, ইশারা দিয়ে দেখায় দিছেন আমার বন্ধুকে মানলি হেদায়েত দিয়া দিব, আমারটা দরকার নেই, বন্ধুরটাই করো, আমারটা দরকার নেই, আমার বন্ধুরই মানো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলি আমার মানা হয়ে যাবে, আমারটা দরকার নাই। না বন্দা প্রশ্ন করতে পারতো, বন্দা প্রশ্ন করতে পারতো, আল্লাহ বলছিলেন আতিউল্লাহ, আমাকেই মানো, কিন্তু বন্দার প্রশ্ন আছে এখানে, চোখেই তো দেখি না, কানেই তো শোনার, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বর্ণনা অতীত যে জাত, যার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, যার বর্ণনার কোনো ইন্তেহা নাই, যার বর্ণনার কোনো ইবতেদা নাই, আপনাকে মানবো তো মানবো কি করে? তখন আল্লাহ বলছে আমারটা বাদেই দিয়া দিলাম, যাও আমার বন্ধুকেই মানো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, এগুলো সব ভালোবাসার বিকাশ। আল্লাহ মহব্বত করে, বললাম না আমি, আমার মন বলে, আমার নিজের তাখাইয়ুল, আমার নিজের ধারণা, আমাদেরকে 60-70 বছরও মনে বেশি দিয়া দিছেন, এতটুকু দিতে চাইছিলেন না মনে হয়। শুধু আমরা জমিনে আসবো, পা রাখবো আর চলে যাব, কেননা কিয়ামতের দিন আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। বিদায় কেউ আঙ্গুল তুলতে পারে যে এরা তো দুনিয়ায় ছিলই না, এরা আমাদের সাক্ষী দিল, তো দিব কি কইরা, সাক্ষী হয়তো হয় কি কইরা। এই জন্য মনে হয় এই জন্য কিছুদিন আমাদেরকে পা রাখার সুযোগ দিয়েছেন জমিনে, নাইলে এই উম্মতকে পা রাখার মতো জমিনে প্রয়োজনই ছিল না, প্রয়োজনই ছিল না। কারণ কি জানেন? কেন এই উম্মতের উপর তো কুদরতি হাত একবার লাগে নাই, মানুষকে সৃষ্টি লগ্নে কুদরতি হাত একবার লাগছে, আর আমাদের উপরে 3 বার লাগছে। কয়বার? 3 বার। একবার তো অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগছে, আর আরেকবার বাছাই পর্বে কুদরতি হাত লাগছে। ওয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। আমার তো মন বলে আমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করতে যায়, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে বাঁচতে 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 আমি যখন আসছি, তো আল্লাহ বলছে থাক তুই উম্মতে মুহাম্মদী, রাখলাম তোকে উম্মতে মুহাম্মদীর ভিতরে, তুই উম্মতে মুহাম্মদী। কোরআন বলে। তারপরে যদি আল্লাহকে প্রশ্ন করি, বাছাই তো করলেন কুদরতি হাত দিয়া, আমরা যদি মিশা যাই আমাদেরকে খুঁজে বাহির করবেন কি কইরা? তো আল্লাহ বলে আমি আগেই তোমাদের উপরে কুদরতি হাত দিয়া লেবেল লাগায় দিতেছি, কুনতুম খায়রা উম্মাহ, এটা আমাদের উপরে লেবেল লাগায় দিছেন আল্লাহ, লেবেল, যেন আমরা মানব জাতির ভিতরে কিয়ামতের দিন হারায় না যাই, আমাদেরকে যেন দেখলেই চিনা যায়। সাহাবা প্রশ্ন করছিলেন, দেখলে চিনবেন কি করে কিয়ামতের দিন? তোমাদের উপরে লেবেল লাগানো আছে, লেবেল দেখা চিনবো। কুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ, আপনি যদি খায়রে উম্মত না হইতেন তাহলে কুররাম মুআজ্জিলিনা মিন আসারি সুজুদ কোনোদিন হইতো না। কোন উম্মতের জন্য কুররাম মুআজ্জিলিনা আসারি মিন সুজুদ নাই। সুজুদ আছে কিন্তু
গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ নাই, কিয়ামতের দিন সিজদা আর উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে না, শুধু খায়রে উম্মতের বাহির হবে। কেন না লেবেল লাগানো আছে। আল্লাহ রাসূল বসে এটা দেখাচ্ছেন ভালোবাসা। যা কথা শেষ জায়গায় চলে আসছে। গত পরশু দিনই মনে হয় মৌলানার সাথে দেখা হয়েছিল ভৈরবে। গত পরশু দিন বৃহস্পতিবারই, হ্যাঁ গত পরশু দিন আমি যেতেছিলাম সেই মৌলভীবাজার পারোয়া চুরি কুলাউড়ারও পরের থানা। তো আমাকে রাস্তায় পাওয়া গেছে ভৈরবালারা, মৌলানার প্রোগ্রাম ছিল, জোর করে ধরে নিয়ে গেছেন। ভাবলাম হোটেলে পয়সা দিয়া খামু, এখানে গেলে তো একটু ফাও খাওয়া যাবে। হ্যাঁ তো চলে গেছি, ওইখানে দেখা হইলো। আজকে যাব ফেনী। অনেকদিন ধরেই বলতেছিল, আসলে এই রোডে আসাও হয় না, প্রোগ্রাম অন্যদিকে থাকে, মন তো চায় আসি। এত দূরে গ্রামের ভিতরে আজকে আমি ভাবতেছিলাম যে এই প্রতিষ্ঠানটা যদি হাইওয়ের পাশে হইতো, বিশাল একটা জায়গা নিয়ে থাকতো, নাইলে এটা শাখা হিসাবে, তাহলে আরো বাংলাদেশের মানুষের যাতায়াতের সুবিধা হইতো, আরো বেশি মানুষ এটার দ্বারা ফায়দা পাইতো। হাইওয়ের দুই দিকে তো খালি খালি জায়গা কতই দেখতেছি, ঠিক না? যাই আর দুই দিকে খালি চোখ বুলাইতে থাকি। আজকেও আস্তে আস্তে ভাবতেছিলাম যে কত জায়গায় তো খালি পড়ে রয়েছে, কি মুস্তাকুন নবীর জন্য কি একটা জায়গাও হইতে পারে না? আমার মন চাই এই প্রতিষ্ঠানটা হাইওয়ের পাশে হোক, যাতে আমরা যাইতে আইতে একটু আরাম করতে পারি। এত ভিতরে আসতে তো আমাদেরও কষ্ট হয়, বুঝেন না? হ্যাঁ, আপনারা তো মহব্বতের টানে চলে আসেন, আমাদের তো আর এত মহব্বত নাই, আমরা টানে চলে আসব। আমার মনে হয় আজকের এই মজমা যদি মনে মনে দোয়া করে দেয়, হয়তো বেশি দিন দূরে যাবে না, আমি শুনবো যে হাইওয়ের কাছে জায়গা হয়ে গেছে। জায়গার তো অভাব নাই, ঠিক না? আছে বাবা? হ্যাঁ, অভাব নাই। যদি হাইওয়ের পাশে হয় তাহলে সারা বাংলাদেশের লোকেশন হিসাবেও সুন্দর হবে। আবার এই গ্রামবাসী শুনলে হয়তো আমার উপরে ক্ষেপতেও পারে না, এটাও থাকবে শাখা হিসাবে, ঠিক না? হ্যাঁ, মাসে দুইটা হইলে অসুবিধা কি? অসুবিধা আছে? হ্যাঁ, হাইওয়ের পাশে যদি হইতো তাহলে মনে হয় আমাদের জন্য খুব সহজ হইতো। আমরা আসা যাওয়ার সাথে সাথে আসতেও বসতে পারতাম, যাইতেও বসতে পারতাম, দুটো সময় একটু আরাম করতে পারতাম। আমি মনের কথা বলতেছি। আমি যখন ঢুকতেছিলাম তখনই আমি ভাবতেছিলাম, আমার সফর সঙ্গীরা সাক্ষী দিবে, গাড়ির ভিতরে আমি বলতেছিলাম এই লোকটা হাইওয়ের পাশে আসে না কেন, আল্লাহ হাইওয়ের পাশে জায়গা দেয় না কেন? আজকে দোয়া কইরা যাবেন সবাই। হ্যাঁ হ্যাঁ, হাইওয়ের পাশের কোন লোকজন আছে এখানে? কি কুমিল্লা হাইওয়ের, কুমিল্লা চিটাগাঙ্গের হাইওয়ের পাশের কেউ আছেন? আছেন? আর কেউ নাই? একজনই নাকি দুইজন? আর কেউ নাই? হ্যাঁ, তিনজন। মাশাআল্লাহ, আপনারা আজকের থেকে তালাশে লাগেন হাইওয়ের পাশে কি করে একটা জায়গা হয়, বড় সড়ো একটা জায়গা হাইওয়ের পাশে। কি তালাশে নামবেন না আপনারাও চান যে এইখানে থাকলেই ভালো? হ্যাঁ, আরে হাইওয়ের পাশে হইলে কুমিল্লা শহর আলাদের জন্য সহজ হবে, সবার জন্য সহজ হবে। হ্যাঁ, চান আপনারা? চান? হ্যাঁ, চলেন সবাই আল্লাহর কাছে আজকে দোয়া করি, আল্লাহ যেন হাইওয়ের পাশে একটা জায়গা কুদরত দিয়া দেন। আরো জোরে আমিন বলেন। কি আপনারা খুশি হবেন হাইওয়ের পাশে হইলে? গেটটা যেন বিলকুল হাইওয়ের উপরে হয়। হ্যাঁ, যদি এত বড় ইউনিভার্সিটি হইতে পারে, হ্যাঁ কি বলেন, এত বড় হাসপাতাল হইতে পারে,
তাহলে এটাও তো রুহানি হাসপাতালের কেন্দ্র, ঠিক না? না সত্য না? হ্যাঁ, তাহলে এটা হাইওয়ের পাশে হইতে অসুবিধা কি? চান আপনারা? আমি উপস্থাপন করে গেলাম, দেখি এইবার দোয়া দিয়ে কি করতে পারেন। আপনাদের দোয়া এখন কাজে লাগবে, বোঝা যাবে আস্তে আস্তে আমরা কতটুকু বনছি এটার পরীক্ষা হয়ে যাবে আজকে। আস্তে আস্তে কতটুকু বনছি এটার পরীক্ষা হবে আজকে, যে দোয়ায় লেগে যাব আমরা ইনশাআল্লাহ। রমজানের শেষ পর্যন্ত চাই যে একটা জায়গা হাইওয়ের কাছে কি হোক, নির্ধারিত হোক। হয়ে যাবে, আপনারা চাইলে হয়ে যাবে। এতগুলা মানুষ আল্লাহওয়ালা দিনদার যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ না দিয়া পারবেন না, এটাও আমার বিশ্বাস। না দিয়া না দিয়া না দিয়া আমার বিশ্বাস আল্লাহ না দিয়া পারবে না। আল্লাহ তো দিবেই দিবে, হয়তো একটু দেরি হইতে পারে। কেননা হাদিসে আছে আল্লাহওয়ালারা যখন চায় তো জিবরিল আলাইহিস সালাম রে ডাইকা আল্লাহ বলে লা তুকদি হাজাতাহু, এর প্রয়োজন মিটাও না। তো জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার বন্ধু তো, ওয়ালিয়ুক আপনার বন্ধু, হাবিবুকা আপনার বন্ধু, দিব না? তা আল্লাহ বলে আওয়াজটা ভালো লাগে, দিলে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। কেনগেনাইতে দে ভালো লাগে, কেনগেনাইতে দে ভালো লাগে। আর দুশ্মন চাইলে আল্লাহ ডাইকা বলে ইকদি হাজাতাহু, তাড়াতাড়ি মিটা। বলবে আল্লাহ আপনার দুশ্মন তো, আওয়াজ ভালো লাগে না, বন্ধ কর। হয়তো দেরি হইতে পারে কিন্তু মিলবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এতটুকু ভালোবাসে। হ্যাঁ, আমার বর্ণনা দিয়ে শেষ করার সময় নেই, বিদায়। ভালোবাসে বিদায় আল্লাহ আমাদেরকে বড় নেয়ামত দিছে, যেটা আমাদের হায়াত, এটা বড় নেয়ামত। হায়াত আমাদের বড় বড়, কিন্তু এই নেয়ামত আরো বড় নেয়ামত হবে যদি এই হায়াতটা আমলি হয়। আমলি, আমল দ্বারা সুরক্ষিত হয়। কি দ্বারা? কি দ্বারা? আমল দ্বারা সুরক্ষিত হয়। আমল দ্বারা। দুনিয়ার ভিতরে আমলওয়ালা জিন্দেগি সবচেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় কোনো নেয়ামত নাই। আমলওয়ালা জিন্দেগি, এটা হলো সবচেয়ে বড় নেয়ামত। আমলওয়ালা জিন্দেগি সবচেয়ে বড় নেয়ামত। মেরে দোস্ত, এই উম্মতের জন্য এত বেশি আমল আল্লাহ দেন নাই, এত বেশি আমল নাই এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য আমল কম। আপনি ভাবেন নামাজ কয়েক তো ছিল, হ্যাঁ, কমায়া কততে নিয়ে আসছেন? কততে? 5-এ নিয়ে আসছেন। বুঝা গেল বেশি প্রথমে দিতে চাইছেন, পরে নিজেই ভাবছেন কারে কি দেই, কারে কারে ভালোবাসি যখন, তো এতটি গাঠি করে আমল দেই, তো দেই কি করে? এই জন্যই কমাইতে কমাইতে কি 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ নিয়ে আসছেন, আচ্ছা সোয়াবের বেলা ভালোবাসি যখন, তো 5-এর সোয়াব 5 দেই কি কইরা? সোয়াব ঠিক থাকবো, সংখ্যা কমায়া দিলাম, আমল কমায়া দিলাম, সোয়াব সোয়াব কেন? ওইখানে তো ভালোবাসা আসে, ঠিক না? আমল কমাইছে, কেননা ভালোবাসে। এতটি আমল দেই কি কইরা? কমায়া দিছে। এখন আবার সোয়াবের পালা যখন আসছে, ভালোবাসি সোয়াব কমাই কি কইরা? না, সোয়াব কমানো যাবে না। সোয়াব কত? সোয়াব কত? সোয়াব কত? 50। 50ই রাখছে। কি রাখছেন? 50। কিন্তু মুসা আলাইহিস সালাম তখনও খোঁচাইতে ছিল। মুসা আলাইহিস সালাম তখনও
খোঁচাইতে ছিল, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত কি করে পড়াবেন? যান আবার কমায় নিয়ে আসেন। কথা লজিকলি ছিল, যুক্তিসঙ্গত ছিল, কিন্তু 9 বার যাওয়ার পরে আর পা উঠতে ছিল না। যে তিলকা আশারাতুন সব জায়গায় হয় না, তিলকা আশারাতুন কামেলা আছে না, এটা সব জায়গায় ঠিক না। তিলকা আশারাতুন কামেলা 10ম বার যাই কি করে? কয় যে লজ্জা পাই, কিন্তু ভিতরে আগুন ছিল, আগুন। যদি উম্মত না পড়ে মুখ দেখাবো কি করে? তা আল্লাহ বলে আপনি একা ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি। আপনি তো একা ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি। আপনি যখন ব্যথা পাইতেছেন যে না পড়লে চেহারা দেখামো কি কইরা, তাহলে আমিও ভালোবাসি। আমি দায়িত্ব নিয়ে নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নিব। আমি ডাইকা ডাইকা আজান তো মুয়াজ্জিন দেয় না। আল্লাহ যেন প্রত্যেক মুসলমানের কাছে যায় ডাকে, আয়না 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 আয়না। আফসোস মুসলমান বোঝে না। আল্লাহ ডাইকা ডাইকা পড়ায় নেওয়ার ওয়াদা, ঘুমের থেকে উঠে পড়ায় নিব। কিন্তু এখানেও প্রশ্ন দেখা যায় আজকে, উম্মত তো পড়ে না, 90 ভাগই পড়ে না, 95 ভাগই উম্মত পড়ে না। তাইলেও তো ওই কথাই থেকে যাবে, আমি মুখ দেখাবো কি করে, আমি মুখ দেখাবো কি করে। এই জন্যই মনে হয় আল্লাহ রমজানকে 70 গুণ বাড়ায়া দিয়া বলছে, নবীজি আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, ফরজের ঘাটতি পুরা করে দিব, 70 গুণ বাড়ায়া দিলাম রমজান। দেখি আপনার উম্মতের ফরজের ঘাটতি থাকে তো থাকে কি করে। তো যেটা বুঝাইতেছিলাম, হায়াত সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড়। কিন্তু এই নেয়ামত আরো বড় নেয়ামত হয়ে যাবে যখন আমলি হবে। কি? আমলওয়ালা জিন্দেগি হবে। কি ওয়ালা? কি ওয়ালা? আমলওয়ালা জিন্দেগি হবে। আমলওয়ালা জিন্দেগি। আর আমলওয়ালা জিন্দেগি मेरे अजीजों, अमोल वाला जिंदगी, আমল ওয়ালা জিন্দেগি ওই সময় হবে। আমল ওয়ালা জিন্দেগি ওই সময় হবে, আমল ওয়ালা জিন্দেগি ওই সময় হবে। আমল ওয়ালা জিন্দেগি, আমল ওয়ালা জিন্দেগি ওই সময় হবে। আমলওয়ালা জিন্দেগি ওই সময় হবে, আবার সুরক্ষিত হবে। শুধু জিন্দেগি হবে না, জিন্দেগি সুরক্ষিত হবে যখন হক্কানিয়াতের পাহারা হবে। কিসের? হক্কানিয়াতের পাহারা হবে, হক্কানিয়াতের চৌকিদারি হবে। মরনা চলে আসছে, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই, শর্ট কথায় বুঝাইতে চাইতেছি। শর্ট কথা এটাই বুঝাইতে চাইতেছি। যদি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত থাকে, এদের সাথে যত বেশি ঘনিষ্ঠ হব, যত বেশি। আমি এটা এই জন্য বলতেছি, একটা হাদিস আছে, ইন্নালি রাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত। প্রত্যেক বছরই 6টা ঋতু বাংলাদেশে আসে, ঠিক না? না আসে না? হ্যাঁ, ঠিক এরকমও আমাদের জন্য ঋতু আছে, ঋতু, মৌসুম আছে। আল্লাহ রসুল যখন জিন্দা ছিলেন তখন সাহাবিয়াতের মৌসুম ছিল। কি মৌসুম? কিসের? সাহাবিয়াতের মৌসুম। যে হাত দিবে সেই সাহাবি, যে হাত দিবে সেই সাহাবি, যে হাত দিবে সেই সাহাবি। সাহাবিয়াতের মৌসুম ছিল তখন, সাহাবিয়াতের মৌসুম ছিল। আবার বিপরীতে আরেকটা দিকও ছিল, ওই সময় সরাসরি নবুয়তের মুখালেফাত ছিল, সরাসরি নবুয়তের মুখালেফাত ছিল। তো মৌসুম ছিল সাহাবিয়াতের।
যে হাত দিছে সেই সাহাবী, চাই 1 মিনিটের জন্য হোক, চাই 1 নজর হোক, ইমানের সাথে 1 নজর দেখছে, সেও সাহাবী। কি কেমন সাহাবী? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর বয়সের সাহাবী, মাত্র 1 বছর বয়স। 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত দুনিয়াকে দেখায় দিয়া গেছেন। আমাদের 1 বছরের ছোট বাচ্চার পাওয়ার দেখো, পাওয়ার আমাগো পাওয়ার পরে মাইপানিও। আমরা যারা শুরুতে মুসলমান হয়েছি, 1 বছর বয়সের সাহাবীর পাওয়ার অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করতেছে। আমাদের 1 বছর বাচ্চার পাওয়ার। আজকে যেটা আমি বুঝাইতে চাইতেছি, যদি আমি আমার জিন্দেগিকে, জীবনটা বড় নেয়ামত, আরো বড় নেয়ামতে যদি আমি রূপান্তরিত করতে চাই জিন্দেগি, ওটার জন্য যেটা এই জামানায় মৌসুম, সেটা হলো হক্কানি আলেম ওলামাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত, এটা হলো এই জামানার সবচেয়ে বড় মৌসুম। ওই নেয়ামত যেটা জিন্দেগি সবচেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত হলো আমলওয়ালা জিন্দেগি। আমলওয়ালা জিন্দেগি যদি হাসিল করতে চাই বা সুরক্ষিত করতে চাই বা এটার সাথে নিজেকে জুড়ে রাখতে চাই, তাহলে এখন মৌসুম হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে সংযুক্ত করা। আর এই কথার সবচেয়ে বেশি দাওয়াত দেওয়া, উম্মতকে সবচেয়ে বেশি দাওয়াত দেওয়া এই কথা। কেন? এখন দিনের মুখালেফাত কম, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মুখালেফাতের জামানা এখন সবচেয়ে বেশি তুঙ্গে। সবচেয়ে বেশি তুঙ্গে হইল এখন একটা মৌসুম। কিন্তু যেরকম এক মৌসুম ছিল সাহাবী হওয়ার, তখন খেলাফত ছিল, মুখালেফত ছিল ডাইরেক্ট নবুয়তের। এখন মুখালেফত চলতেছে ডাইরেক্ট নায়েবে নবুয়তের। নায়েবে নবুয়তের মুখালেফত চলতেছে। এটা এখন মৌসুম। আমাদের 2টা কাজ করতে হবে যারা আমরা হক্কানিয়তের সাথে জোড়া। এখন এদের 2টা কাজ, হক্কানিয়তের সাথে জোড়া থাকা আর উম্মতের কানে সবচেয়ে বেশি এই আওয়াজ উঠানো, নিজেকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করো, কানেক্টেড করো, কানেক্টেড করো, কানেক্টেড করো। এই দাওয়াত শুধু হক্কানি আলেমদের সাথে জোড়ো, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে জোড়ো। কি হবে না হবে এটা পরে, আগে জোড়া দেন। যখন জড়বে তখনই নিজে দেখবে কোথায় জড়লো, তখনই নিজে দেখবে। এই জন্য আজকে আমরা এই মজলিস থেকে 2টা অঙ্গীকার নিয়ে উঠবো। মনে করেন আমরা এই মার্কাজ থেকে এটা নতুন চালু করলাম, এটা নতুন দাওয়াত, এটা নতুন। আমি সব মজমায় বলি এটা নতুন দাওয়াত। মনে করেন যে যাকে দেখবো, যাকে পাবো, রাস্তা ঘাটে, রোডে ঘাটে, হাটে বাজারে, খেতে খামারে, অফিসে আদালতে, বাসে, রোডে ঘাটে, যেইখানে যাকে পাবো তাকে এটা দাওয়াত দেব, ভাই জিন্দেগি বড় দামি। তুমি যদি তোমাকে সুরক্ষিত করতে চাও, আমলওয়ালা বানাইতে চাও, হেফাজত করতে চাও, তাহলে আসো হক্কানি আলেমদের সাথে নিজেকে সংযুক্ত করো, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করো। চলেন আজকে আমরা এখান থেকে জামাত তৈরি হই। প্রত্যেক ব্যক্তি আমরা এক জামাত, প্রত্যেক ব্যক্তি একটা জামাত, প্রত্যেক ব্যক্তি একটা, প্রত্যেক ব্যক্তি একটা জামাত। আমরা যদি নিজেদেরকে অঙ্গীকার করি আমি এক ব্যক্তি না, আমি এক জামাত। কারণ আল্লাহ রসুল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি উম্মতি উম্মাতান,
আপনি একাই এক জামাত। যদি আমরা আজকে ওয়াদা করি যে আমরা তো জুড়ছি, জুড়া তো থাকবো, আজকের থেকে আমরা এই মিশন সারা বাংলাদেশে ছড়ায় দিব, যে আমরা এক যাকেই পাবো তাকে বলবো হক্কানি আলেমদের সাথে জোড়ো, নিজেকে সংযুক্ত করো, আল্লাহ আল্লাহদের সাথে করো। কেননা বাজার চিরদিন এরকম থাকবে না, বাজার চিরদিন এরকম থাকবে না। একটা বাজার আসতেছে, যালিকাল ইয়াউমুল হক। ইনশাআল্লাহ শুরু করব তো? হ্যাঁ, কে কে এই দায়িত্ব নিতে পারি দেখি, যে যেখানে পাবো, এটা আমাদের নতুন দাওয়াত শুরু হলো, আমরা যাকে পাবো তাকে বলবো হক্কানি আলেমদের সাথে জোড়ো, মহব্বত রাখো, সংযুক্ত হও, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেকে জোড়ো। হতে পারে ইনশাআল্লাহ আপনাদের এই দাওয়াতের ঢেউ দুনিয়ার অতীতের সমস্ত ঢেউয়ের চেয়েও কোটি গুণ বড় ঢেউ হতে পারে। দুনিয়ায় বহুত ঢেউ আসছে, ঢেউ দেখা অনেক মানুষে বিভ্রান্ত হয়ে গেছে। ঢেউ দেখা কি হয়েছে না, হয় নাই? হ্যাঁ, ঢেউ দেখা হারায় গেছে। আমার বিশ্বাস যদি এইখান থেকে আজকে আমরা শুরু করতে পারি, যাওয়ার পর থেকে, তাহলে আমার বিশ্বাস এই ঢেউ দুনিয়ার অতীতে যত ঢেউ আসছে এর চেয়ে সবচেয়ে বড় ঢেউ হবে। আর হইতেও পারে এক ঢেউ সারা দুনিয়াকে গ্রাসও করতে পারে। কেন আল্লাহ বলছে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি হুকুম দিতে দেরি, তোমাদের 24,000 এই ফুটবলটা সমুদ্র তার পেটের ভিতরে নিতে দেরি করবে না। আল্লাহ আমাদের এই মেহান্নতের ঢেউকে এরকম ঢেউ বানায় দিতে পারে যে সারা দুনিয়া এই ঢেউয়ের নিচের ভিতরে পড়া যাবে। আর যেগুলা ঢেউয়ের ভিতরে ছাটাই হওয়ার, ওগুলা ঢেউয়ের ভিতরে ছাটাই হয়ে যাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ ছাটাই হয়ে যাবে। এই জন্য পাক্কা ওয়াদা তো, আমরা প্রত্যেকজন একটা কিসের দাওয়াত দিব? হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে সংযুক্ত করো। কমসে কম মোহাব্বতের পর্বে হলেও করো, যে আলেমদেরকে দেখলে মোহাব্বত করো, মোহাব্বতে একটা সালাম দিব, মোহাব্বতে একটা চুমা দিব, মোহাব্বতে একটু দাঁড়ায় যাব, তাইলে ইনশাআল্লাহ